এই ফলে ভিটামিন এ, আবার ওই ফলে ভিটামিন বি। ফলের রসে পুষ্টি, ফলের বহু গুণ। লো ক্যালোরি হেলদি ডায়েট মানেই তো ফলের রস, এমনটা হামেশাই শোনা যায়। আবার ধরুন আপনার ডায়াবেটিস রয়েছে, কিংবা আপনার কোলেস্টেরলের সমস্যা রয়েছে, এরকম নানা রোগের রোগীরা আবার বেছে বেছে খান এ ফল থেকে সে ফল। শিশু থেকে বয়স্ক, ফলের গুণে চুরি মেলা ভার। ফলের স্থান একেবারে এক নম্বরে। কিন্তু বিষয়টা কি কখনো খতিয়ে দেখেছেন? সত্যিই কি সব ফলের এত গুণ রয়েছে? সব ফলই কি আপনার শরীরের জন্য ভালো, নাকি হিতে বিপরীত হতে পারে? জানেন কি সেটা? ফলে সিংহভাগ জুড়ে থাকে জল। ফলে প্রায় 60 থেকে 90% জল থাকে। প্রোটিন, ফ্যাট, কার্বোহাইড্রেট, ভিটামিন এবং খনিজ লবণে ভরপুর থাকে যে কোনো ফল। নারকেল আর বাদাম ছাড়া সব ফলেই খুব কম পরিমাণে ফ্যাট থাকে। আবার কিছু কিছু ফলে থাকে আয়রন, যে তালিকায় রয়েছে খেজুর, তরমুজ, কিশমিশ, কাঁচকলা, দেশি নাশপাতি, আপেল, করমচা। আয়রনের কথা বললাম, এবার আসা যাক ক্যালসিয়ামের দিকে। মানে কোন ফল খেলে বেশি ক্যালসিয়াম পাওয়া যাবে? ক্যালসিয়ামযুক্ত ফল খুঁজতে গেলে নারকেল, আতা, খেজুর, কিশমিশ, বেল, পাতিলেবু, কমলালেবু, আমের চুরি বেলা ভার। ভিটামিন এ বেশি থাকে পাকা আম, কমলালেবু, পাকা পেঁপে, টমেটো, কুল, ফুটিতে। আপেল, আঙুরে আবার থাকে খুবই যৎসামান্য। ভিটামিন সি বেশি থাকে পেয়ারা, আম, কমলালেবু, পাকা পেঁপে, পাতিলেবু, মোসাম্বিতে। এরা নিজেরা সরাসরি হজম হয় না, কিন্তু দেহের নানা দূষিত বর্জ্য পদার্থের সঙ্গে যুক্ত হয়ে মলের পরিমাণ বৃদ্ধি করে, তাই কনস্টিপেশন হয় না। এরা শতকরা 30 ভাগেরও বেশি পিত্তরস শোষণ করে থাকে, যাতে থাকে 67% কোলেস্টেরল। ফলে দেহের অতিরিক্ত কোলেস্টেরল, যা নানা ধরনের হৃদরোগের কারণ, মলের সঙ্গে বার হয়ে যায়। নিয়মিত আঁশ বা ছিবড়েযুক্ত খাদ্য খেলে অন্ত্রনালী ও পাকস্থলীর ক্যান্সার, অশ্ব, ডাইভার্টিকুলাইটিস, হার্নিয়া ইত্যাদি রোগের আশঙ্কা কমে। তবে এটা মাথায় রাখতে হবে, গোটা ফল খেলে শুধুমাত্র ফলের রসে নয়, খোসা সমেত সব ফল খাওয়া সম্ভব নয়। কিন্তু যেগুলো সম্ভব সেগুলো খোসা সহই খাবেন। ফলের খোসাও কম প্রয়োজনীয় নয় শরীরের জন্য। এগুলোতে নানা খাদ্য সহায়ক উপাদান থাকে, যেমন পেকটিন, সেলুলোজ, লিগনিন ইত্যাদি। ব্যুরো রিপোর্ট, আর প্লাস নিউজ।